নমস্কার। 2025 কন্যা রাশি এবং কন্যা লগ্ন জুডিয়েক সাইনে এই কন্যা রাশি 6 নম্বর ঘর অর্থাৎ ডিসেম্বর 2025 কন্যা রাশি কন্যা লগ্নের মান্থলি প্রেডিকশন বা মাসিক রাশিফল, যাদের অ্যাসেন্ডেন্ট কন্যা বা ভার্গু, যাদের চন্দ্র রাশি হলো কন্যা, উভয়ের জন্য আজকের এই ভিডিওটি। আপনাদের 2025 ডিসেম্বর মাস কেমন যেতে চলেছে, কেমন সময়ের মুখোমুখি আপনারা হতে চলেছেন, ভাগ্য আপনাদের কতটা অনুকূলে বা কতটা প্রতিকূলে, সেই নিয়ে আজকে আমার প্রধানত আলোচ্য বিষয়। বন্ধুরা, 2025-এর ডিসেম্বর মাস আপনাদের কেমন কাটবে তা যদি আমি আপনাদের জানাই বা বলতে যাই, প্রথমেই দেখতে হবে ডিসেম্বর মাসের গ্রহগত অবস্থান, আপনার রাশি ও লগ্ন সাপেক্ষে কোথায় এরা অবস্থান করছে, তার উপরেই কিন্তু এ মাস আপনার কেমন যাবে তা নির্ভর করছে। তো বন্ধুরা, এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। স্কিপ না করে পুরো ভিডিওটি আপনি দেখুন, অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়গুলি না হলে জানতে পারবেন না। বন্ধুরা, কন্যা রাশি কন্যা লগ্নের মালিক হচ্ছে বুধ। সেই বুধ, রবি, শুক্র, মঙ্গল এবং বৃহস্পতি, এই পাঁচটি গ্রহ এই মাসে কিন্তু গোচর করছে ধনু রাশিতে। এই যে গোচর, একাধিক গ্রহের যে অবস্থান এবং গোচর, তার ফলে কিন্তু এই মাসটি অত্যন্ত ভাবে তাৎপর্যপূর্ণভাবে এক নতুন দিগন্ত, নতুন সময়ের সূচনা করছে আপনার জীবনে, আপনার ভাগ্যে, আপনার দৈনন্দিন জীবনে। তাহলে দেখে নি গ্রহগত অবস্থান কি হতে চলেছে। মঙ্গল গ্রহ 7th ডিসেম্বর ধনু রাশিতে প্রবেশ করছে। বৃহস্পতি 5th ডিসেম্বর বক্র গতিতে থাকা অবস্থায় কর্কট থেকে মিথুন রাশিতে প্রত্যাবর্তন করছে। শনি মার্গী গতিতে মীন রাশিতে প্রবেশ করছে। রাহু কুম্ভ রাশিতে তার নিজস্ব নক্ষত্র শতভির সাথে প্রচন্ডভাবে শক্তিশালী হয়ে অবস্থান করছে। কেতু সিংহ রাশিতে পুরো মাসটা অবস্থান করবে। বুধ 6th ডিসেম্বর থেকে 29শে ডিসেম্বর বৃশ্চিক রাশিতে এবং 29শে ডিসেম্বর থেকে পুরো মাসটা কিন্তু ধনু রাশিতে অবস্থান করবে। এছাড়া রবি 16 ডিসেম্বর বৃশ্চিক রাশি থেকে ধনু রাশিতে অবস্থান করবে। শুক্র 20শে ডিসেম্বর 20th ডিসেম্বর বৃশ্চিক রাশি থেকে ধনু রাশিতে অবস্থান করবে। তাহলে গ্রহদের এহেন অবস্থানের ফলে বা অবস্থানগত কারণে এই পুরো ডিসেম্বর মাসটা আপনার ভাগ্য কি বলছে, আপনার ভাগ্য আপনাকে কোথায় নিয়ে যাবে, কোন প্রতিকূলতা দেখাবে বা কতটা আপনার পাশে থাকবে, তা জানতে গেলে প্রথমেই যদি বলি হেলথ পার্ট, আপনার স্বাস্থ্য, হঠাৎ করে আকস্মিকভাবে হেলথ হ্যাজার্ড বা শারীরিক অসুস্থতা আপনি কিন্তু ভুগবেন। বিশেষ করে আপনার হেলথ নিয়ে আপনাকে অনেক সমস্যার সম্মুখীন হতে হবে। যেমন আপনাকে কিন্তু হসপিটালেও যেতে হতে পারে। আহার বিহার, খান পান, ভোজনে সুনজর, সতর্ক থাকতে হবে। এই খাদ্যাভ্যাস, অনিয়মিত খাদ্যাভ্যাস এবং যারা অ্যালকোহলিক, যারা নেশা করে, তাদের ক্ষেত্রে অত্যন্ত সতর্ক সাবধানতার প্রয়োজন। আপনাদের হাঁটুর সমস্যা, নি রিপ্লেসমেন্ট, গাঁটে গাঁটে ব্যথা ইত্যাদি প্রকট হতে পারে। নার্ভ জনিত সমস্যা হতে পারে। লোয়ার পোর্শন, অ্যাবডোমেন ইত্যাদির সমস্যা হতে পারে। নিউরোপেন হতে পারে। ডায়াবেটিক সমস্যায় যারা ভুগছেন তাদের কিন্তু নতুন করে ডায়াবেটিক সমস্যা, অর্থাৎ রক্তে শর্করার পরিমাণ ইত্যাদি জনিত, রক্তপাত জনিত, ব্লাড প্রেশার জনিত সমস্যায় কিন্তু আপনারা ডিসেম্বর মাসটা ভুগতে পারেন। সাবধান ও সতর্কতার অত্যন্ত প্রয়োজন। আয় নর্মাল, আয় ভাব আপনাদের নর্মাল থাকলেও ব্যয় ভাব অত্যন্ত প্রবল। স্বাস্থ্যগত কারণে, চিকিৎসাগত কারণে, মাতা পিতার অসুস্থতার কারণে, সন্তানের স্বাস্থ্যহানির কারণে, প্লেজার ট্রিপ, ভালো মন্দ খাওয়া দাওয়া, আহার বিহার, খান পান, ভোজন ইত্যাদির কারণে, লাক্সারিয়াস এর কারণে কিন্তু প্রচন্ডভাবে আপনাদের ব্যয় বৃদ্ধি হবে। যারা সন্তান বা
ফ্যামিলি প্ল্যানিং করছেন তাদের জন্য বলি, তাদের এই মাসটা অত্যন্ত ভাবে শুভ। বিশেষ করে 3rd উইক এবং 4th উইক অত্যন্ত শুভ। যারা অলরেডি পিতামাতা তাদের সন্তানকে নিয়ে অত্যন্ত গর্বর সঙ্গে গর্ব লাভ করবেন। তাদের সাফল্য, তাদের মেধা, মেরিট, দক্ষতা বৃদ্ধি পাবে, সম্মান অর্জন করবে, উচ্চ শিক্ষায় সাফল্য পাবে এবং কম্পিটিটিভ এক্সামে তারা সফল হবে। এবং একটা কথা বলি, গ্রহগত গোচরের কারণে তাদের কর্মসূত্রে বা শিক্ষাগত বা বিদ্যালাভের সূত্রে তারা দূরযাত্রা বা বিদেশ যাত্রা করতে পারে। যারা মামলা মোকদ্দমায় ক্ষেত্রে যারা অলরেডি এক্সিটিং মামলা মোকদ্দমার মধ্যে রয়েছেন তাদের কিন্তু একটা সমাধান সূত্র বেরোবে এই সময়। নতুন করে মামলা বা মোকদ্দমা হওয়ার সম্ভাবনা অত্যন্ত উজ্জ্বল। তাই আইনিগত ঝামেলা বা জটিলতা বা পুলিশি ঝামেলা এবং নতুন করে মামলা যাতে না হয় সেই জন্য সতর্ক ও সাবধান থাকুন। কারণ রাহু কিন্তু কুম্ভ রাশিতে শতবিশা নক্ষত্রে কিন্তু প্রবেশ করছে, মঙ্গল ধনু রাশিতে প্রবেশ করছে। এই সমস্ত গ্রহগত কারণে আইনি জটিলতা, মামলা মোকদ্দমা, কোর্ট কাছারি থেকে আপনি দূরে থাকুন। এগুলোর কিন্তু নতুন করে তৈরি হওয়ার সম্ভাবনা উজ্জ্বল। সতর্ক ও সাবধান থাকুন। যারা স্টুডেন্টস, ছাত্রছাত্রী, তাদের এ মাস অত্যন্ত সাফল্যের মাস। তাদের মেধা, মেরিট অত্যন্ত ভাবে কাজে লাগবে। তবে প্লেজার ট্রিপ, লাক্সারিয়াস ইত্যাদির জন্য আপনাদের পড়াশোনার বসার ক্ষেত্রে বা পড়াশোনা করার ক্ষেত্রে মনোসংযোগের ক্ষেত্রে একটা অসুবিধা বা অস্থিরতা দেখা যেতে পারে। তাই সাবধানতা, সতর্কতার সঙ্গে এগিয়ে চলুন। তাহলে কিন্তু এই মাস অত্যন্ত সাফল্যের চূড়ায় আপনারা পৌঁছাবেন এবং ইচ্ছা পূরণ হতে বাধ্য। সম্পত্তি, পৈতৃক সম্পত্তির ব্যাপারে বা নতুন সম্পত্তি ক্রয় বা বিক্রয় ইত্যাদির ক্ষেত্রে দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ সপ্তাহ অত্যন্ত প্রবল উজ্জ্বল সম্ভাবনা। কিন্তু প্রথম উইকটা আপনাদের সাবধান ও সতর্কতা থাকতে হবে। নতুন কোনো সম্পত্তি ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে পেপারস ওয়ার্ক যেটা করতে হবে সাবধানতার সঙ্গে, সাইন করার আগে খুঁটিয়ে পড়ে দেখে নিয়ে তবে সাইন করবেন। তবে সম্পত্তি লাভের ক্ষেত্রে কিন্তু এই মাসটা অত্যন্ত আশাব্যঞ্জক ও উজ্জ্বল সম্ভাবনাপূর্ণ। যারা প্রেম প্রীতি ভালোবাসার মধ্যে আছেন তাদের কিন্তু এই মাসে বন্ধুরা হাসি মুখে বলছি বিবাহের যোগ বা বিয়ের পিঁড়িতে বসার উজ্জ্বল সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি। তবে দাম্পত্য জীবনে অলরেডি যারা বিবাহিত তাদের কিন্তু স্বামী স্ত্রীর মধ্যে একটা দূরত্ব, মতভেদ, মতানৈক্য, মতপার্থক্য, অস্থিরতা ইত্যাদি কিন্তু দেখা যেতে পারে। কর্মক্ষেত্রে একটা ইনভলভ থাকতে হবে। দাম্পত্য জীবনে দূরত্ব থাকার সঙ্গে সঙ্গে কর্ম নিয়ে এতটাই ইনভলভ আপনারা থাকবেন, কর্ম নিয়ে এতটাই ব্যস্ততা থাকবেন, সেখানেও কিন্তু একটা স্বামী স্ত্রীর মধ্যে দূরত্ব তৈরি হতে পারে এবং তার কারণে একটা মানসিক বিভেদ, মানসিক অস্থিরতা, মতানৈক্য এগুলো সংসারে তৈরি হতে পারে। তাই ব্যালেন্স করে চলাটা অত্যন্ত বুদ্ধিমানের কাজ হবে। যারা মানি মার্কেটে কাজ করেন, শেয়ার মার্কেট, মানি মার্কেট, স্টক মার্কেট, ব্যাংক ইত্যাদি ক্ষেত্রে অর্থ বিনিয়োগ করেন বা অর্থ বিনিয়োগের পেশায় নিযুক্ত বিভিন্ন রকম যারা এই সমস্ত বিনিয়োগের কাজ করেন এজেন্টদের ক্ষেত্রে বলছি অত্যন্ত শুভ। তবে আপনাদের ইগো ক্ল্যাশ করলে বা ক্লায়েন্টের সঙ্গে দূরত্ব যদি থাকে, কথাবার্তায় মাধুর্যতা না থাকে, তাহলে কিন্তু নেতিবাচক ফল পাবেন। এছাড়া এই মাসটা অত্যন্ত মানি মার্কেটের ক্ষেত্রে অত্যন্ত শুভ। যারা ক্রিয়েটিভ ফিল্ডে আছেন, অভিনেতা, অভিনেত্রী, গায়ক, নায়ক, ম্যাগাজিন বা বিজ্ঞাপনের জগতে কাজ করেন, ইনোভেটিভ লেখালেখি করেন, ছবি আঁকেন, অর্থাৎ শিল্পী, ক্রিয়েটিভ ফিল্ডে যারা আছেন অত্যন্ত শুভ এই মাসটা। এবং যোগাযোগের ক্ষেত্রে রাহু আপনাদেরকে প্রচন্ডভাবে যোগাযোগ দেবে। এই যোগাযোগের ক্ষেত্রে আপনাদের দূরযাত্রা, বিদেশ যাত্রা হতে পারে, প্রচন্ডভাবে কর্মব্যস্ত হয়ে পড়তে পারেন এবং এই কর্মের মধ্যে আপনাদের নেগোসিয়েশন এবং একটা কম্প্রোমাইজ আপনাদের প্রচন্ডভাবে সাফল্য চূড়ায় পৌঁছে দেবে বন্ধুরা। যারা সরকারি এমপ্লয়ার, প্রথম সপ্তাহ, দ্বিতীয় সপ্তাহ শুভ হলেও তৃতীয় এবং চতুর্থ সপ্তাহ, 3rd and 4th উইক কিন্তু আপনাদের কিন্তু একটু নেতিবাচক দিক বা আপনার ট্রান্সফার পর্যন্ত হতে পারে এই ডিসেম্বর 2025-এ। তুলনামূলকভাবে যারা বেসরকারি কাজ করেন তাদের প্রথম 20টা দিন অত্যন্ত শুভ যাবে। আর যারা
নতুন জব সার্চ করছেন তারা নতুন কর্মযোগ লাভ করবেন, বিশেষ করে সেকেন্ড, থার্ড এবং ফোর্থ উইকের মধ্যে। আসছি শিক্ষক যারা পড়াশোনার বা শিক্ষার পেশায় আছেন, যারা অধ্যাপক, অধ্যাপিকা, শিক্ষক, বিভিন্ন স্কুল, কলেজ, বিদ্যালয়, বিশ্ববিদ্যালয় পড়ানোর কাজ করেছেন, বিভিন্ন ফ্যাকাল্টিতে পড়িয়ে থাকেন, তাদের ক্ষেত্রে কিন্তু অত্যন্ত শুভ, অতীব শুভ এই মাস। সার্বিকভাবে বিভিন্ন ক্ষেত্র থেকে আপনাদের ইচ্ছা পূরণ হবে, কমিউনিকেশন হবে, তবে স্বাস্থ্যহানির কিন্তু আপনাদের একটা সম্ভাবনা রয়েছে, সেদিকে সজাগ ও সতর্ক থাকুন। বয়সে যারা আপনার থেকে ছোট, ছোট ভাই বোনদের সঙ্গে আপনাদের সম্পর্ক অত্যন্ত শুভ যাবে, তাদের হেল্প বা সহযোগিতা আপনি লাভ করবেন। তুলনায় বড় ভাই বোনদের সঙ্গে সম্পর্ক তেমন ভালো নয়, তবে তাদের কিন্তু স্বাস্থ্যহানি হতে পারে ইত্যাদি ক্ষেত্রে কিন্তু সাবধান ও সতর্কতা থাকুন। পিতার ক্ষেত্রে আপনার কিন্তু সম্পর্ক অত্যন্ত শুভ, পিতার সহযোগিতা পাবেন, সাপোর্ট পাবেন। সে তুলনায় মায়ের স্বাস্থ্যহানি হতে পারে, মায়ের সঙ্গে মতভেদ, মতানৈক্য, একটা অস্থিরতা ভাব তৈরি হতে পারে, সেদিকে খেয়াল করবেন। যারা লোন নিচ্ছেন এ মাসে কিন্তু লোনের ক্ষেত্রে যে সমস্যায় আপনারা জর্জরিত, সেখানে একটা সমাধান সূত্র বা টেবিল টকিং বা ফেস টু ফেস বসে একটা সমাধান সূত্র তৈরি হবে, এবং নতুন লোন নেওয়ার ক্ষেত্রে এ মাসটা অত্যন্ত সম্ভাবনাময়। তবে লোন নেওয়ার ক্ষেত্রে সতর্কভাবে পেপার ওয়ার্ক গুলো করুন এবং ভেবেচিন্তে লোন নিন। এক্ষেত্রে ডিসেম্বর 2025 কন্যা রাশি, কন্যা লগ্নের জাতক জাতিকাদের কিন্তু শত্রুহানি যোগ দেখা যাচ্ছে। তাহলে সব দিক থেকে মিলিয়ে দেখলে আপনাদের একটা একাকিত্ব মনে হবে, এই মাসটা একটা মানসিক অস্থিরতা তৈরি হতে পারে, একটা একাকিত্ব মনে হতে পারে, হ্যাঁ, এবং সুচিকিৎসা লাভও আপনি করতে পারেন। তাই একাধিক গ্রহগত গোচর করার ফলে বা তাদের অবস্থানের ফলে এ মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাৎপর্যপূর্ণ বন্ধুরা। কারণ আমি একটা সার্বিক ফলাফল আপনাদের বললাম, আপনাদের কিন্তু পার্সোনাল বা ব্যক্তিগত কুষ্টি আমি দেখে বলছি না, একটা সার্বিক ফলাফল বলছি। তাই আপনাদের কুষ্টিতে গ্রহগত অবস্থান যদি ভালো থাকে, শুভ থাকে, অশুভ গ্রহের দৃষ্টি না থাকে, অত্যন্ত ভালো সময়ের মুখোমুখি আপনারা হতে চলেছেন শুভ গ্রহের অবস্থানে। আপনাদের জন্য প্রতিকারমূলক কিছু সংখ্যা অর্থাৎ ডেট দিচ্ছি এবং রং বলছি। শুভ সংখ্যা হলো 3, মানে তারিখগুলো হলো 3, 5, 6, 12, 14, 19, 23, 26, 29 এবং 30। শুভ রং হলো গাঢ় সবুজ, হালকা নীল, ঝকঝকে সাদা। তাহলে বন্ধুরা, সতর্কতা ও সাবধানতার সঙ্গে আপনারা যদি এগিয়ে চলতে পারেন, ডিসেম্বর 2025 জিঙ্গালালা। সতর্ক সাবধানতার সঙ্গে চলুন, আমার চ্যানেলের সাথে থাকুন, আমাকে মোটিভেট করুন এবং সাবস্ক্রাইব ও লাইক শেয়ার করে আমার সুবিধা করে দিন। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। দেখা হবে নতুন ভিডিওতে। জয় মাতা।